মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় প্রতারিতদের হাতে গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি। সরোজ ট্রেডার্স নামে এক দোকানের বাড়িওয়ালার ওপর প্রকাশ্যে চড়াও হলেন ক্ষুব্ধ প্রতারিতরা। ইন্দ্রনীল চৌধুরী নামে ওই ব্যক্তির নাক ফাটিয়ে দেওয়া হয়। সকাল থেকে এখানে বেশ কিছু লোক জড়ো হয়। আমি তাদের কাছ থেকে জানতে পারি যে আজকে এইটা নাকি খুলে প্রত্যেককে মালের ডেলিভারি দেওয়া হবে, 50% টাকা ফেরত দেওয়া হবে। এবার 4:15 থেকে 4টের আশেপাশ থেকে মালের জন্য আমাকে ফোন করে বলে যে দাদা আপনি নিচে আসুন। আমি নিচে আসি, আসার পর তারা বলে যে দাদা যেহেতু আপনার বাড়ি, আপনি একটু ক্যাশের এখানটায় দাঁড়ান। আমি ওখানে একটা চেয়ার নিয়ে বসি। তারা তাদের লোক বসিয়ে কাকে কি টাকা ফেরত দেওয়ার, কার কাছ থেকে কি টাকা কালেকশন হবে সেই টাকা তারা নিচ্ছিলেন। ক্যাশে জমা হতে শুরু করে। জমা হওয়ার পর আমি দেখি যে মালটা কিছু কিছু জায়গায় হ্যাপাজার্ডভাবে দেওয়া হচ্ছে। কার কত টাকা ফেরত আসছে। আজকে যখন সবাই রাজি হয়েছিল যে সবারই হিসাব করে দেখলাম যত লোক হচ্ছে 13 লাখ টাকার উপরে হলো, তাদেরকে 50% করে টাকা ফেরত দেওয়া যাবে। 7 লাখের কাছাকাছি মাল আছে। সবাই যখন রাজি হলো, মালিককে খালি বললাম আপনি খালি এসে দাঁড়ান, আমরা মাল আমাদের মধ্যে আপোষে মিটে গেছে, মাল আমরা নিয়ে নিচ্ছি। সবাই রাজি হয়েছিল, সবাই মিলে, আমিও পাওনাদার, সবাই মিলে রাজি হয়েছিল। নাড়ুদা আমাদেরকে হেল্প করলো যে হ্যাঁ তোরা ছেলে পেলে দিয়ে করেলে। হঠাৎ মালিক যখন, ওই বাড়ির মালিক যখন ক্যাশে বসলো, ক্যাশে বসে ক্যাশ থেকে হঠাৎ উঠে চলে গেল, পুরো লুটপাট হয়ে গেল। উল্লেখ্য, মাস চারেক আগে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় অর্ধেক নামে নামি দামি ব্র্যান্ডের কোম্পানির নানান ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল ওই দোকানের তরফে। অল্প দিনের মধ্যেই একটি বড় ধরনের প্রতারণা চক্রের ফাঁদও তৈরি হয়। অল্প দামে সেই পণ্য কেনার লোভ দেখিয়ে চলছিল সেই প্রতারণার কাজ। যদিও এই প্রতারণার খবর ফাঁস হতেই বহরমপুর পুরসভার পক্ষ থেকে ওই দোকানটির ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। রবিবার দুপুর থেকে প্রতারিতদের টাকা ও জিনিস ফেরত দেওয়ার কাজ শুরু হয়। তবে সন্ধ্যায় শুরু হয় উত্তেজনা। প্রতারিত মানুষজন সকলে টাকা বা জিনিস না পাওয়ায় শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। এরপর শুরু হয় বচসা। অভিযোগ, যে বাড়ির নিচে ওই দোকান সেই বাড়ির মালিক ইন্দ্রনীল চৌধুরী ক্যাশ কাউন্টার থেকে উঠতেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, সমস্ত জিনিস ও টাকা লুট হয়ে যায়। এখানে যে ওই সুলগ্না অনুষ্ঠান বাড়ি, তার নিচে একটা দোকান করেছিল, 45% ছাড়ে মাল দেওয়ার দোকান। সে দোকানটা অনেক লোকে টাকা জমা দিতে লাগলো, কিছু লোক পেতে লাগলো, কিন্তু টাকা জমা দেওয়ার 7 দিন 10 দিন পর আরও ডেট দিত ডেলিভারি। এই হতে হতে মিউনিসিপ্যালিটি বন্ধ করে দেয়, মালিক চলে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকা জুড়ে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।